সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আজকে আবার আমি এসএসসি সিলেকশন পোস্টের একটা শিফটের কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। সেটা দিয়ে আজকে অ্যানালাইসিস করব, দেখব যে কীভাবে এক্সামে সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করা যায়। সামনে তোমরা জানোই যে সিলেকশন পোস্টের পরীক্ষা আসতে চলেছে। তো প্রথমে তার আগে বলে দিই, কোয়েশ্চেনে যাবো তার আগে বলে দিই যে আমাদের পেড ব্যাচ শুরু হয়ে গেছে, সেখানে ক্লাস চলছে। তো তোমরা যদি কেউ ওই ক্লাসে জয়েন করতে চাও, একদম বেসিক থেকে সেখানে করানো হচ্ছে। যদি সেই ক্লাসে কেউ জয়েন করতে চাও, কারো যদি বেসিক একটু দুর্বল থাকে, যদি ভাবো যে বেসিকটা একবার একটু করে নেওয়া দরকার, মানে একটু এই সময় পরীক্ষার কোয়েশ্চেনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তো ডিসক্রিপশান বক্সে আমাদের যোগাযোগ করার মতো থাকবে ব্যবস্থা, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের, সেখানে তোমরা দেখে নিও। সেখান থেকে আমাদের পার্সোনালি মেসেজ করতে পারো বা কলও করতে পারো, এবং ডিটেলে ওখানে আর ডিটেলে এছাড়াও ইউটিউবে ভিডিও দেওয়াও আছে, 10 টাকা করে পার ক্লাস। এবার আর পেড ক্লাসের পুরো শিডিউলও আমরা ভিডিও আকারে দিয়ে দিয়েছি ইউটিউবে, সেটা তোমরা দেখে নিও। আর দেখে যদি মানে ভাবো যে তোমরা সেই পেড ক্লাস নেবে, তবে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, এই ভিডিওরও ডেসক্রিপশন বক্সে থাকবে আমাদের নাম্বার, তোমরা ওখানে যোগাযোগ করে নিতে পারো। এবার আসি প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল অফ 625/। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমি এর আগে অনেকবার করিয়েছি, আর সিলেকশন পোস্টে এই ধরনের অঙ্ক খুব আসছে। মানে আগের বছর এই কোয়েশ্চেন এগুলো যে কটা এখনও অবধি শিফট করিয়েছি, তার মধ্যে একটা বা দুটো করে এই ধরনের অঙ্ক ছিল। কি হবে, মিন প্রপোর্শনাল মানে রুটের নিচে যেই দুটো বলেছে সেই দুটো বসবে। 2401 ইন্টু 49/25, 25 দিয়ে এটাকে কাটো, এটা 25 হবে, আর 49 দিয়ে এটাকে কাটো, এটা 49 হবে। তাহলে 25/49 রুট উঠে গেল, নিচে আসবে কি 5/7, এটা হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। A solid iron sphere of radius 21 সেমি is melted down into a cone of height. আচ্ছা, সলিড আয়রন স্ফিয়ার মানে হচ্ছে 4/3 পাই ইন্টু 21 কিউব ইকুয়াল টু কোন অফ হাইট 84 সেমি, মানে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 84। 3 কাটলো, 4 দিয়ে এটাকে কাটলো, 2 1, 21 দিয়ে এটাকে কাটলো, এখানে হবে তাহলে স্কোয়ার, 21 স্কোয়ার, এই পাই কাটলো, তাহলে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 21 স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত? 21 জানতে কি চেয়েছে, হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ দ্য কোন 21। পরের অঙ্কে যাই। টোটাল সেভিংস অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 40% অফ দেয়ার টোটাল ইনকাম, দেয়ার অ্যাভারেজ এক্সপেন্ডিচার ইজ 21,000। আচ্ছা, বলছে যে টোটাল সেভিং হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই ইজ 40% টোটাল সেভিং। সো 40%-এর ফ্র্যাকশন কত? 2/5, মানে 5 টাকা টোটাল ইনকাম হলে 2 টাকা হচ্ছে ওদের সেভিং, তাহলে 3 টাকা খরচা। টোটাল খরচা হচ্ছে 3 টাকা, আর 3 টাকা দিয়ে এখানে ইকুইভ্যালেন্ট ভ্যালু কি দিয়েছে দেখো, দেয়ার অ্যাভারেজ এক্সপেন্ডিচার ইজ 21,000। অ্যাভারেজ 21 হলে তোমার টোটাল কত? 42, তাহলে 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 42। আর জানতে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল স্যালারি অফ এক্স ওয়াই। টোটাল স্যালারি অফ এক্স ওয়াই 5, তাহলে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 42 ইন্টু 5/3, 14 ইকুয়াল টু 70 দিয়ে যে অপশনটা আছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 38 ন্যাচারাল নাম্বার। 38 ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে 38 অবধি যখন সাজাবে পরপর, তখন প্রথমত এটা মনে রাখতে হবে 38 একটা জোড় সংখ্যা, মানে লাস্ট নাম্বারটা হবে 38, আর 38 একটা জোড় সংখ্যা। বা সিরিজে টোটাল 38 নাম্বার আছে, এই 38 যে টোটাল প্রোডাক্ট আছে বা নাম্বার আছে, সেটা একটা জোড় সংখ্যা আছে। তাহলে মাঝের নাম্বারটা এই 1 2 3 করতে 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 লাস্টে গিয়ে আসবে 38। তাহলে মাঝের নাম্বারটা দেখো, এখানে যেহেতু জোড় সংখ্যায় টোটাল এই সিরিজটা একটা জোড় সংখ্যার সিরিজ আছে, মানে টোটাল 38 নাম্বার আছে, আর 38 হচ্ছে জোড় সংখ্যা। তো মাঝে এক্স্যাক্ট কোনো নাম্বার আমরা পাবো না, যখন জোড় থাকবে তখন মাঝে দুটো নাম্বার পাবো, যখন জোড় নাম্বারের সিরিজ থাকবে। যদি 37 হতো তাহলে মাঝে এক্স্যাক্ট মাঝে আমরা একটা বিজোড় সংখ্যা পেতাম, মানে এক্স্যাক্ট মাঝে আমরা একটা সংখ্যা পেতাম, এক্স্যাক্ট মাঝে একটা সংখ্যা পেতাম যখন এটা বিজোড় হতো, এই টোটাল সিরিজটা যদি বিজোড় প্রোডাক্টের হতো। কিন্তু এখানে আছে যা আছে টোটাল 38 টোটাল নাম্বার আছে, আর 38 তাহলে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মাঝে আমি দুটো নাম্বার পাবো। দুটো নাম্বার কী পাবো? 19 এবং 20 পাবো। এবার বলছে অ্যাভারেজ হচ্ছে এই দুটো
নাম্বারের অ্যাভারেজটাই এই টোটাল সিরিজটার অ্যাভারেজ, বোঝা গেল? 19 + 20/2 39 মানে হচ্ছে 19.5, এইটা হচ্ছে ওদের অ্যাভারেজ। কয়েক সেকেন্ডে হয়ে যাওয়া উচিত এই অঙ্কটা। The average of 4 number was 44. With the inclusion of a fifth number y, the new average dropped to 42. দেখো 5টা নাম্বার যখন হয়ে যাচ্ছে তখন 2 করে অ্যাভারেজ কমে যাচ্ছে, টোটাল কত কমছে? 10 কমছে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? 44 থেকে তাহলে 10 কম হবে, কত হবে? 34। তারপরে অঙ্কটা কী দিয়েছে? শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট 25% প্রফিট অন সেলিং ইট ফর 225 মোর would get a profit of 40%. 25% প্রফিট আগে করছিল, এখন 40% প্রফিট করছে যদি 225 টাকাতে 225 টাকা বেশিতে বিক্রি করে। তাহলে প্রফিটের ডিফারেন্স কত? 15 ইজ ইকুইভ্যালেন্ট টু তাহলে কত? 225। তাহলে আচ্ছা, এক ইউনিটের ভ্যালু তাহলে কত? 15। যখন একের ভ্যালু আমরা 15 পেয়ে গেছি আর কস্ট প্রাইস এখানে জানতে চেয়েছি, আর কিছু ভাববই না, 15 দিয়ে যে অপশানটা আছে ওটাই হবে উত্তর। এটা আছে 3। ওদের অঙ্কে চলে যাই। It takes 4 hours to go from Delhi to Chandigarh at an average speed of 60 km/h. তাহলে 4 ঘন্টায় 60 km/h স্পিড, মানে ডিস্টেন্স হচ্ছে 240 কিলোমিটার। How long it will take a person to go from Delhi to Chandigarh at an average of 50 km/h? 240/50 করো, 240/50 বা 480/100। 480/100 মানে 4 ঘন্টা 48, 480 4 ঘন্টা 48 মিনিট। বা এইখানেও যদি এইভাবেও করো, 24কে 5 দিয়ে ভাগ করেও যদি দেখো, 5 4 20, 4 5 8 40, 4.8 4.8 মানে হচ্ছে 4 ঘন্টা 48 মিনিট। পরের অঙ্কে যাই। A spherical ball of diameter 8 semi is cut into 2 equal parts. The curved area of one such part has to be painted with green color, while the other part has to be painted with red color. আচ্ছা, এটা একটু বড় অঙ্ক আছে দেখছি। The other part has to be painted with red color, ঠিক আছে। The bases of both the hemisphere are to be painted with blue color. বেস করেছে ব্লু কালারে, আর উপরে কার্ভ সারফেসটা করেছে তোমার গ্রিন কালার, এবং আরেকটা হচ্ছে রেড কালারে। আর বেস, দ্য কস্ট অফ পেন্টিং উইথ ব্লু, মানে বেস করেছে 2 টাকা পার সেমি স্কোয়ার এই হিসাবে, আর কস্ট অফ পেন্টিং দ্য কার্ভড এরিয়া ইজ 3 টাকা পার সেমি স্কোয়ার হিসাবে করেছে। আচ্ছা দেখো, এই দুটো মানে একটা গোলক ছিল, সেটাকে কেটে আমি এরকম পোর্শনে এনেছি। এবার এইটার এরিয়া কত? 2πr²। এবার পাই 2 তো 2, পাইয়ের ভ্যালু জানি, পাইয়ের ভ্যালু এখানে বলেও দিয়েছে, এবং আরের ভ্যালু এখানে কত হবে? 4। 8 সেমি ডায়ামিটার আছে, তাহলে 4 হবে। 2πr² মানে হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে 16, 16 দুগুণে 32, তাহলে এটা হবে 32 পাই। একইভাবে এটাও হবে হচ্ছে 32 পাই। আর কি বলেছে? আর নিচেরটার এরিয়া কত হবে? নিচেরটা হচ্ছে πr², πr² মানে হচ্ছে 16 পাই, এটাও হবে 16 পাই। এবার বলেছে খরচা, দেখো 2 টাকা পার সেমি স্কোয়ার কোনটা হচ্ছে? ব্লু যেটা করেছে, মানে বেস এটা 2 টাকা পার সেমি স্কোয়ার, মানে এটার ক্ষেত্রে খরচা দেখো 16 পাই সেমি স্কোয়ার আছে, আর এক সেমি স্কোয়ার হচ্ছে 2 টাকা করে খরচা হচ্ছে, তাহলে 16 পাই সেমি স্কোয়ারের ক্ষেত্রে খরচা হবে কত? 32 পাই টাকা। এখানে হবে 32 পাই টাকা, আর এখানে 3 টাকা করে, তাহলে এইখানে হবে হচ্ছে 96 পাই টাকা, এইখানে হবে হচ্ছে 96 পাই টাকা। তাহলে টোটাল কি হবে? 96 পাই প্লাস 96 পাই প্লাস এই দুটো, মানে 64 পাই। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 192, এটা 64, মানে হচ্ছে 164, 264 থেকে 8 বিয়োগ 256 পাই, বা 256 ইন্টু 3.14, 4 6 24, মানে ইউনিট ডিজিটে কত নামবে? 4 নামবে, তাহলে এখানে 4 দিয়ে একটা অপশান আছে। ব্যাস, উত্তর এটাই। পরের অঙ্কে যাই।
দ্য মান্থলি ইনকাম অফ অনিতা ওয়াজ 28,500 and her monthly expenditure was 22,500. Next year her income increased by 16% and her expenditure increased by 10%. Find the percentage increase in her savings. এটা খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক আমি পেড ব্যাচে অলরেডি করানো হয়েছে। তো যারা পেড ব্যাচ থেকে যারা দেখছো তারা এই অঙ্কটা আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে, আর যারা পেড ব্যাচ নাওনি সেটা তাদের সেক্ষেত্রে কোনো ব্যাপার না। তো সবাই এটা মোটামুটি আমাকে হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জানাবে, এটা হোমওয়ার্ক থাকবে। চলো পরের অঙ্কে যাই। বাই সেলিং 12 টেক্সট বুকস এ সেলার আর্নস প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 টেক্সট বুকস। আচ্ছা, এই ধরনের অঙ্ক অনেক করেছি, বলছি তবু দেখো। 12s মাইনাস 12c ইকুয়াল টু 4s, তাহলে 8s ইকুয়াল টু 12c, তাহলে s বাই c ইকুয়াল টু 12/8, মানে 4 দিয়ে কাটো 2 3, তাহলে 2 টাকার জিনিসের 3 টাকা, 2 টাকার জিনিস আমি 3 টাকায় বিক্রি করেছি, তাই না? এটা কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ভ্যালু এটা, সেলিং প্রাইসের ভ্যালু এটা। 2 টাকার জিনিস আমি 3 টাকায় বিক্রি করেছি, তাহলে 2 টাকার উপর 1 টাকা লাভ, তাহলে প্রফিট কত? 50%। পরের অঙ্কে যাই। হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ 1,500 in 10 years at 5% per annum সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তোমার লোনের ক্ষেত্রে লোনেরগুলো কীভাবে কথা, লোনের অঙ্কগুলো এইভাবে দেখো। 10 বছর আছে আর 5% আছে, তাহলে প্রত্যেক বছরে আমার 5 করে যোগ হবে। প্রথম বছরে 100, তারপরে 105, 110, 115, 120, 125, 130, 135, 140, 145, টোটাল কত হচ্ছে? 1000। 1000 হচ্ছে, আর সাথে 45 আর 40 হচ্ছে তোমার 80, 85, 95, 105, 115, 120, 150, 175, 85, 95, 195, 210, 210, 220, 225, মানে 1 2 2 5 এইটা আসছে। তাহলে এখান থেকে আমরা বলবো হচ্ছে 1225 ইজ ইকুইভ্যালেন্ট টু 1500। এবার কি বলেছে? হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ, আচ্ছা হোয়াট অ্যানুয়াল পেমেন্ট মানে ইনস্টলমেন্টের পরিমাণ জানতে চেয়েছে, মানে 100 ভ্যালু জানতে চেয়েছে, ইকুয়াল টু এটা, তাহলে 1500 ইন্টু 100 বাই 1225। পরের পেজে যাই। 1500 ইন্টু 100 বাই 1225। আচ্ছা 25 দিয়ে যদি কাটি, 25 4, 25 4, 100, 225 মানে হচ্ছে 9, তাহলে 6000 বাই 49, 49, 49, 59, 60, 11, 0, 49 দুগুণে 98। আচ্ছা দেখি এরকম কী অপশান আছে 1 2 দিয়ে, ও 1 2 দিয়ে 3টে অপশান আছে। চলো তাহলে আরেকটু করতে হবে। এখানে তাহলে কত নামবে তোমার? আচ্ছা পরের 49, 98, তাহলে হচ্ছে এখানে 12, 12, 120, 120, মানে 49, তারপরে এদিকে নামবে হচ্ছে 120, এদিকে কত চলে এসেছিলো? 12 এসেছিলো, 49 দুগুণে 98, মানে 122 দিয়ে যেটা আছে সেটা হবে অপশান। 122 দিয়ে একটাই আছে, এইটা হবে। চলো পরের অঙ্কে যাই। এ ম্যান সেলস এ বাইসাইকেল ফর 990 অ্যাট এ লস অফ 10%। 10% লস মানে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করছে, তাহলে 90 ইজ ইকুইভ্যালেন্ট টু 990। হু শুড হি সেল দ্য বাইসাইকেল টু আর্ন এ প্রফিট অফ 24%, মানে 124 এর ভ্যালু কত? 990 ইন্টু 124 বাই 90, 0 0 9 11, 124 ইন্টু 11, 124 ইন্টু 10 কত? 1240, প্লাস 124 যোগ মানে হচ্ছে 1340, 50 60, 1364, সি এর অপশানটা হবে। পরের অঙ্কে যাই। থার্ড প্রপোর্শন অফ 12 and 36, এই ধরনের অঙ্ক এতবার করিয়েছি। 36, ও সরি এটা না, এটা তো মেন প্রপোর্শনে বলে দিলাম আমি। থার্ড প্রপোর্শন মানে হচ্ছে 36 ইন্টু 36 বাই 12,
36 ইন্টু 3 কত? 108। কোথায় অঙ্ক? ABC হচ্ছে 4:7:9, ABC 4:7:9। আর B/C/D হচ্ছে 28, 36, 21। দেখো 7কে 4 দিয়ে গুণ করলে হয় 28, 9কে 4 দিয়ে গুণ করলে হয় 36, তাহলে 4কেও কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে কি লিখতে পারি? 4:7:9কে 16:28:36 লিখতে পারি। আবার ডি এর ভ্যালু কী আছে এখানে? 21। তাহলে আলটিমেট ABCD কী হবে? 16:28:36:21। কোথায় আছে? এইটা বি এর অপশান। পরের অঙ্কে যাই। হোয়াট ইজ দ্য নেট ডিসকাউন্ট ফর টু সাকসিভ ডিসকাউন্ট অফ 15% অ্যান্ড 35%? -15 ফর্মুলা করিয়েছিলাম আমি, পেড ক্লাসেও করিয়েছিলাম যখন এইখানে অন্যান্য কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস হচ্ছিলো, তখন এই জিনিসটা করিয়েছিলাম। পেড ক্লাসে একটু ডিটেলে করিয়েছিলাম আমি, যে কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে, এর ক্ষেত্রে শর্ট ট্রিক কী আছে, শুধু ইনক্রিজের ক্ষেত্রে কী শর্ট ট্রিক আছে, সেটা আমি বলেছিলাম পেড ক্লাসে। তো এখানে কি হবে? নেট ডিসকাউন্ট, তাহলে এইটা হবে 15 × 35/100, মানে হচ্ছে 7, 20, 4, 3। এটা কত হবে? -50 প্লাস 3 সাথে 21/4, 3 সাথে 21/4 হচ্ছে 4 5 20, 5.25। তাহলে 50 থেকে 5.25 বিয়োগ যাবে, তাহলে আলটিমেটলি দশমিকের পর 75 হবে, তাই না? 50.00 থেকে 5.25, বা এইটুকু ভাবো যে 0 থেকে 0.25 বিয়োগ যাচ্ছে, বা 00 থেকে 0.25 বিয়োগ যাচ্ছে, তাহলে দশমিকের পর যেই দুটো সংখ্যা হবে সেটা হবে 75। এটাই হবে, একটাই আছে অপশান। প্রথম অঙ্কে যাই। সুধা কভার্স 81 কিলোমিটার এট স্পিড অফ 27 km/h বাই বাইক। আচ্ছা, 12 কিলোমিটার এট 6 কিলোমিটার, মানে প্রথমে সময় কত লাগছে? 3 ঘন্টা, তারপরে সময় কত লাগছে? 2 ঘন্টা, তারপরে সময় কত লাগছে? 45, 90, 90 হচ্ছে 3, 6 ঘন্টা। আর টোটাল অ্যাভারেজ স্পিড চেয়েছে নিশ্চয়ই, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। হ্যাঁ, এই ধরনের অঙ্ক অ্যাভারেজ স্পিডই চায়। টোটাল যাচ্ছে কত? 81 যাচ্ছে, 12 যাচ্ছে, মানে 93। আর এদিকে কত? 270। 270 আর 93 মানে হচ্ছে 370, 363, 363। মানে 363/11, 3, 33 km/h। পরের অঙ্ক। নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, 2, 8, 2, 9, 10, 11, 12, 12 আর 7, 12 আর 7 হচ্ছে 19, 19 আর 9 হচ্ছে তোমার 28, 30, 31, 39, 44, 48, 55, 65, 64। টোটাল আসছে কত? 64। 64 আসছে যখন 3 দিয়ে ভাগ যাবে না, তাই না? 3 দিয়ে ভাগ যাবে না, কারণ সেক্ষেত্রে তোমার মানে 3 দিয়ে ভাগ যায় এরকম একটা সমষ্টি আসা উচিত ছিল। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না, 6 দিয়েও 3 দিয়ে ভাগ না গেলে 6 দিয়েও ভাগ যাবে না, আর অবশ্যই 9 দিয়েও ভাগ যাবে না। তাহলে এইটা গেল, এইটা গেল। আচ্ছা, এই দুটো অপশান গেল। 4 দিয়ে, দেখো 4 দিয়ে ভাগের নিয়ম কি? লাস্ট দুটো ডিজিট দেখতে হবে 4 দিয়ে ভাগ যায় কিনা। 26 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 4ও গেল। বেঁচে আছে কোনটা? 11। পরের অঙ্কে যাই। 15 men can complete a work in 15 days, whereas it takes 18 women to complete the work in 15 days. তাহলে 15 মেনের এফিসিয়েন্সি 18 উমেনের এফিসিয়েন্সির সমান, এটা বলা যেতে পারে। তাহলে 5, 3, 6, তাহলে 5 মেনের এফিসিয়েন্সি ইকুয়াল টু 6 উমেনের এফিসিয়েন্সি। এবার কি বলছে? ইন হাউ মেনি ডেজ উইল 20 men and 9 women? আচ্ছা, 20 men মানে 24 উমেন, আর তার সাথে আবার 9 উমেন, তাহলে টোটাল কতজন উমেন কাজ করছে? 33 উমেন কাজ করছে। তাহলে এবারে দেখো ওখানে কি বলেছিল? 18 উমেন 15 দিনে কাজটা করে, 18 উমেন করে 15 দিনে, তাহলে 33 উমেন কত দিনে করবে? এখানে ঐকিক নিয়মে আমরা কোনাকুনি করবো না। কেন কি? দেখো এইখানে 18 জন আছে, 15 দিন সময় লাগছে। এখানে যদি শ্রমিক বেড়ে গেল তাহলে এখানে দিন কমে যাবে। একটা কাজ করতে যদি শ্রমিক বাড়িয়ে দিই তাহলে দিন কমে যাবে। এক্ষেত্রে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে? তাহলে যেক্ষেত্রে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক আসছে সেক্ষেত্রে আমরা ওই কোনাকুনি গুণ করে ঐকিক নিয়ম যেটা করতাম সেটা করব না।
সেক্ষেত্রে কী করবো, সোজাসুজি গুণ হবে, এই সোজাসুজি এই গুণ হবে, আর যেটা পড়ে থাকবে নিচে সেটা ভাগ যাবে। 18 ইন্টু 15 বাই 33, 3 11 3 5 মানে 90/11, 90/11, 8 11 88, 8-এর কাছাকাছি ভ্যালু, 8 ভ্যালু মানে 8 হবে অ্যান্সার। Rajesh marks his goods 30% above the cost price but allows a 12% discount for cash payment. If he sells the goods for 3500, find his cost price. আচ্ছা, 130 টাকাও বাড়িয়েছে, 100 টাকার জিনিস 130 টাকা রেখেছে, আর তারপরে 12% ডিসকাউন্টে বিক্রি করছে। 10% ডিসকাউন্ট মানে 13 মাইনাস 117, 117 থেকে আরও 2% ডিসকাউন্ট দিতে হবে, মানে তোমার মানে 130-এর 2% মানে হচ্ছে 130-এর 1% হচ্ছে 1.3, 2% মানে হচ্ছে 2.6, তাহলে 117 থেকে 2.6 মাইনাস, তাহলে হচ্ছে কত, 117, 114.4, 114.4-এ ও আলটিমেটলি বিক্রি করছে। এটা কত ইকুইভ্যালেন্ট, 3500। অ্যান্ড ফাইন্ড হিজ কস্ট প্রাইস মানে 100 ভ্যালু কত, তাহলে 3500 ইন্টু 100 বাই 1100, এই 114.4, এরপরে পেজে যাই, 3500 ইন্টু 100 বাই তোমার 1104.4, এটাকে দশমিক তুললে 10, এটা দশমিক তুললে উঠে যাবে। তাহলে এখানে কি করব, 3500, আচ্ছা এইটা দেখি তো একটু কাটাকুটি করে কি হয়। 5, এটা 2 দিয়ে যদি কাটি, 2 5 দুগুণে 10, 11 1 4, 1 4 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 5 দিয়ে কাটি 50, 50 যদি কাটি 50, এটা হবে হচ্ছে 2 দুগুণে 4, 5 1 7, 8 দুগুণে 16, 17 1 2, 6 দুগুণে 12, মানে 35 ইন্টু 25, 35 ইন্টু 25, 35 ইন্টু 20 হচ্ছে তোমার 700, আরও 5 মানে হচ্ছে 35 ইন্টু 5 মানে হচ্ছে 175, মানে হচ্ছে 875, 875 বাই 286, 286, 875 বাই 286। আচ্ছা দেখি কি কি অপশান আছে, অপশান থেকে কিছু বোঝা যাচ্ছে কিনা। দেখো আমি কিন্তু শূন্যগুলো বাদ দিয়ে, এই শূন্য বাদ দিয়ে কিন্তু এটা লিখেছি, হ্যাঁ, বুঝতে অসুবিধা যেন না হয়, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি শূন্যগুলো বাদ দিয়ে লিখেছি। এবার 875কে দেখি, দেখো অপশানে কী কী আগে দেখবো, অপশানগুলো সবসময় খেয়াল রাখতে হবে, সব কটারই প্রথম নেই 3 আছে, তাহলে দেখি 3 দিয়ে কত হচ্ছে, 3 3 6 18, হাতে হলো 1, 3 8 24, 25, হাতে হলো 2, 3 দুগুণে 6 7 8, 858, 875 মানে 17 পয়েন্ট, মানে 0 0, তারপর 286 মানে হচ্ছে তোমার হচ্ছে 28 8। আচ্ছা দেখি তো তারপরে অপশান কী আছে, 9 দিয়ে তো যা, মানে এখানে 9 তো হবে না সেটা বোঝাই যাচ্ছে, এই 1700, 286 দিয়ে 1700কে ভাগ করছে যখন, এখানে 9 হবে না তোমার, এখানে অন্য কোনো 9 থেকে কম সংখ্যাই হবে, আর এখানে আমি দেখছি দুটো জায়গায় 9 আছে, তো এই দুটো অপশান আগে কেটে দেবো, আর বাকি আছে 5, 5 দিয়ে দেখি কি হয়, 5 দিয়ে যদি করি 5 6 30, 5 6 30, হাতে হলো 3, 5 8 40, 43, 43 4, 5 দুগুণে 10, 11 12 13 14, 1430, 0 7, এখানে 2, 270, 3 পয়েন্ট। আচ্ছা এইটা 9-এর কাছাকাছি যাওয়া উচিত, 3054 আছে, 3059 আছে, আচ্ছা দেখি এটা 3059 হওয়া উচিত, 270, 200, হ্যাঁ 305 না, 3.05 নয়,
এটাই হওয়া উচিত। তাহলে এটার অ্যান্সার হবে এই লাস্টেরটা। তো অপশানের মানে অপশানের সাথে সবসময় অপশানের উপরে তোমাকে চোখ রাখতে হবে, এটা বোঝা গেল। অপশানের উপরে চোখ রেখে তোমাকে ক্যালকুলেট করতে হবে। যদি ক্যালকুলেশনের তোমার এরকম দরকার পড়ে, এই যে এক দুটো অঙ্ক এরকম একটু ক্যালকুলেশন চলেই আসতে পারে, সিজিএলেও আসতে পারে, এমটিএসেও আসতে পারে, সিএইচএসএলেও আসতে পারে, আর এটা তো তোমার সিলেকশন পোস্টেরই কোয়েশ্চেন, সেখানেও আসতে পারে স্বাভাবিক। পারসন কভার্স 11 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার, 21 কিলোমিটার অ্যাট, আচ্ছা এখানেও অ্যাভারেজ স্পিড নাকি, হ্যাঁ অ্যাভারেজ স্পিড, 11 কিলোমিটার গেছে, তারপরে 21 কিলোমিটার গেছে, 31 32 কিলোমিটার গেছে, তারপরে 42 52 62 72 69 কিলোমিটার টোটাল গেছে, ঠিক আছে। 69 কিলোমিটার টোটাল গেছে, আর টাইম কত লেগেছে, 11/3 আওয়ার, 21/5 আওয়ার, প্লাস 37/10 আওয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 69 বাই নিচে হচ্ছে 10 20 30, 30 হচ্ছে এলসিএম, 3 10 30, 110, এটা 110 প্লাস 6, এটা 21 ছিল, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 126, তারপরে 37 ইন্টু 3, 37 দুগুণে 74, 84 94 104 114 111 220 221 321 31 41 347, তাহলে হবে কি আলটিমেট 69 ইন্টু 30 বাই 347, এইটা আসছে আলটিমেট অ্যান্সার। আচ্ছা 347 দিয়ে ইয়ে যাচ্ছে, দুটো অপশান আছে এখানে। দেখো কী করি, 69 ইন্টু 30 বাই 347, মানে এইখানে ভাগ যাচ্ছে কত, 69 ইন্টু 3, 3 নং 27, 3 নং 27, 7 2, 3 6 18, 19 20, 0, পাঁচ দিয়ে যদি করি 5 5 7 35, 5 7 35, 7 3, 4 5 20, 21 22 23, হাত 2, 3 5 15, 16 17, এখানে হচ্ছে তোমার 5, তারপরে এখানে 4 5 6 7, এখানে দিয়ে দিল 2, 235 বাই 347 আছে কি এরকম কিছু, হ্যাঁ অপশান বি আছে 235 বাই 3, না দাঁড়াও কোথাও মনে হয় ভুল হয়েছে, একটু দেখে নিই। ওহো, এইখানে একটা সামান্য বিয়োগ ভুল হয়েছে, 335 হবে, এটা 335 হবে। হ্যাঁ, তোমরা যেটা করছো ওটা ঠিক করে নিও, এটা এখানে 3 হবে, এখানে 2 হবে না, তাহলে এইখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 335 বাই 347। দেখি এখানে কোন অপশানটা আছে, এটা হবে না, এটা 335 বাই 347 যেটা আছে অপশান এ, এইটা হবে, এটা হবে না। পরের অঙ্কে যাই। রবি borrowed 1380 from a bank which he repaid in 6 years at the rate of 6% per annum simple interest। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তোমার লোনের অঙ্ক দিয়েছে, 6 বছর দিয়েছে আর 6%, মানে 6 বছর মানে প্রত্যেক বছরের জন্য একটা করে 100 আসবে, আর প্রত্যেক বছরে 6 করে যোগ হবে, যেমন প্রথম বছর 100, দ্বিতীয় বছর 106, তৃতীয় বছর 112, চতুর্থ বছর 118, তারপরে 124, তারপরে 130, হয়ে গেল 6 বছর কমপ্লিট। তাহলে এখান থেকে কত আছে, 600, 630, 40 50, 654, 664, 674, 672, 682, 84, 690, তাহলে 690 ইজ ইকুইভ্যালেন্ট টু 1380। দেখো 690 এর দ্বিগুণ হচ্ছে 1380, তাহলে 1-এর ভ্যালু কত, 2, তাহলে 100 ভ্যালু কত, 200, তাহলে অ্যান্সার এখানে কী হবে, ইচ ইনস্টলমেন্ট 100 ভ্যালু। ইচ ইনস্টলমেন্ট এসআইতে যখন বলবে ইচ ইনস্টলমেন্ট ওয়াজ, তার মানে 100 ভ্যালু জানতে চেয়েছে, আর এখানে আমি পেয়ে গেলাম 1-এর ভ্যালু 2 থেকে পেলাম 100 ভ্যালু 200, তাহলে এটা হবে অ্যান্সার। যেহেতু ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 120,
120কে ভাগ যাচ্ছে 8 2 10 10 17 18, এইটা হচ্ছে অ্যাডিশন করলে হচ্ছে 18, এইটার কত হচ্ছে দেখি, 4 2 6 10 11, এটা হবে না, 6 2 8 8 আর 6 এখানে 14, এটাও হবে না, এটাও হবে না, এটা কত হচ্ছে 6 3 9 10 11 14 15 16 17, এটাও হবে না। তো এই তিনটে তো হবেই না, তো যেটা পড়ে আছে ওটাই হবে। 27 যাই, if an examination the marks obtained by Rohan is 36% less than that of Pawan and marks obtained by Pawan is how much percentage more than the marks obtained by Rohan। কীভাবে বলেছিলাম এই অঙ্কগুলো কীভাবে করতে হয়, রোহান লিখবে, পাওয়ান লিখবে 36%, লেস বলেছে মানে -36/100 বা 18/50। আমি কাটাকুটি করে একদম সিম্পলেস্ট ফর্মটা বলার চেষ্টা করছি। কিছু কিছু জিনিস না, মানে সব জিনিস ক্যালকুলেশন মানে খাতায় লিখে হয় না। 1 ঘন্টার পরীক্ষা, এটা মাথায় রাখবে, সিজিএল 1 ঘন্টার পরীক্ষা, সব জিনিস খাতায় লিখতে গেলে পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমার অঙ্ক শেষ হবে না। তাই কিছু জিনিস মুখে করার চেষ্টা করবে। যেমন এই কাটাকুটিটা আমি বলছি 36% মানে 36/100, মানে 36/100, সেখান থেকে কী বলতে পারি 18/50, 2 দিয়ে কাটছি আমি, একটু অঙ্ক ভিজুয়ালাইজ করো। 18/50 সেখান থেকে কত আছে 9/25, তাহলে আলটিমেটলি কত আসছে এখানে 9/25, কাটাকুটি করে। তাহলে এইখানে কত আসবে 9/25 মাইনাস 9 কত 16, 9/16 আসবে। 9/16 ফ্র্যাকশন হচ্ছে 5 16 80 6 16 96, মানে 6 9 54, 54%-এর আশেপাশে কোনটা আছে এইটা 56.25, এটা 54 বেশিই আসবে এইটা, মানে অ্যান্সারটা। পরের অঙ্ক কিছু আছে না, আর অঙ্ক নেই। তো আজকের পেপার কমপ্লিট হলো, তোমরা দেখো, প্র্যাকটিস করো, দেখে জানাও কিছু প্রবলেম হলে। আর যদি পেড ক্লাস নিতে চাও ডিসক্রিপশন বক্সে আছে নাম্বার, নিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমাদেরটাও নিতে পারো, অন্য কারোরটাও নিতে পারো। আমি বলবো না যে আমাদেরটাই বেস্ট, আমাদেরটা না নিলে তোমরা একদম জীবনযুদ্ধে পিছিয়ে পড়বে, আর কিছু করতে পারবে না, তা নয় একেবারেই। যে কোনো জায়গা থেকে নিতে পারো, বেসিকটা অন্তত ক্লিয়ার থাকা দরকার। বেসিক ক্লিয়ার থাকলে ক্যালকুলেশন ফার্স্ট করতে পারবে, শর্ট ট্রিকগুলো সহজে বুঝতে পারবে। বোঝা গেল এই জিনিসটা, আমার বক্তব্যটা। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো। একটা হোমওয়ার্কও দিয়েছি এখানে আজকে, সেটাও করতে থাকো, পারলে কমেন্ট বক্সে জানাও কত হচ্ছে। ব্যাস, সুস্থ থাকো। আজকের মতো তাহলে এখানেই থাক, পরের দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।